আচ্ছা, এখানে হাজারি নাকসারের বইয়ে অনুশীলনের প্রথম যে ম্যাথ রয়েছে, আমরা যে সূত্রটা দেখছিলাম ওই রিলেটেড ম্যাথ গুলোর মধ্যে প্রথম যে ম্যাথটা সেটা হইতেছে নিকেল নাইট্রেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে 5 এম্পিয়ার শক্তির বিদ্যুৎ 30 মিনিট যাবত চালনা করা হলো, ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে? তাহলে আমার থেকে ওরা জানতে চাইছে যে ক্যাথোডে কি পরিমাণ নিকেল জমা হবে, মানে নিকেলের পরিমাণটা আমাকে বের করতে হবে। দেখো, যদিও এখানে কি আছে নিকেল নাইট্রেট, বাট আমার থেকে জানতে চাইছি কি নিকেলের পরিমাণটা কতটুকু জমা হবে। তাহলে আমি তো সূত্র জানি যে নিকেলের পরিমাণ বা যে কোনো জিনিসের পরিমাণ নির্ণয় করার সূত্র কি, ডাব্লিউ সমান সমান এম আই টি ডিভাইডেড বাই এন এফ। আচ্ছা, তাহলে দেখি তো এখানে কি কি দেওয়া আছে। এখানে দেখো, এখানে কিন্তু নিকেল যেটা সেটা কিন্তু ভর কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। দেখো নিকেলের ভরটা কত, 58.7। আমি এটা লিখে ফেললাম 58.7। আচ্ছা, নিকেলের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আই বা বিদ্যুৎ প্রবাহ যেটা সেটাও কিন্তু বলে দিছে, তাহলে আই এর মানটা কত, 5। আচ্ছা, টির মানটা এখানে কত বলে দিছে, 5 এম্পিয়ার বিদ্যুৎ, এম্পিয়ার শক্তির বিদ্যুৎ 30 মিনিট যাবত পরিচালনা করে। তাহলে টির মানটা কত, 30 মিনিট। আচ্ছা, যেহেতু এটা মিনিট বলছে, আমাদেরকে এটা কিসে কনভার্ট করতে হবে, সেকেন্ডে। তাহলে আমি 30 সাথে একটা 60 মাল্টিপ্লাই করে দিলাম। 30 × 60 মানে কত, 1800 সেকেন্ড। আচ্ছা, এটা লিখে ফেললাম। এরপরে দেখো এফ যেটা সেটা তো আমাদের মুখস্থ, 96,500। আচ্ছা, এটা তো মুখস্থ মান, সেটা বসে ফেললাম। আচ্ছা, এখানে কোয়েশ্চেন হতেছে নিকেলের ক্ষেত্রে এম এর মানটা কত হবে, সেটা হতেছে প্রশ্ন। আচ্ছা, নিকেলের ক্ষেত্রে দেখো নিকেলটা অলওয়েজ নিকেল 2+ হিসেবে থাকতে পারে। নিকেল কি হিসেবে থাকে, নিকেল 2+। তাহলে নিকেল যদি নিকেল 2+ হিসেবে থাকে, তাহলে তাকে যদি আমি দুইটা ইলেকট্রন দেই তাহলে সে কিসে পরিণত হবে, জাস্ট নিকেল নর্মাল মূলে পরিণত হবে। তো আমি তো বলছিলাম যে একটা পরমাণু আয়নিত অবস্থায় যতগুলা কি ইলেকট্রন গ্রহণ করতে পারে, ওই এন এর ক্ষেত্রে কি সেইটাই এন এর মান। তবে নিকেল 2+ থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে এন এর মানটা কত হবে, এন এর মানটা হবে 2। সেক্ষেত্রে এন এর মানটা কত হবে, এন এর মানটা হবে 2। আচ্ছা, এখন আমরা সূত্রটা লিখে ফেলি। সূত্র কি আমরা জানি, সূত্র হইতেছে কি আমরা জানি ডাব্লিউ সমান সমান কি, এম আই টি ডিভাইডেড বাই কি, এন এফ, এন আই টি ডিভাইডেড বাই এন এফ। আচ্ছা, এম এর মানটা এখানে কত আছে, আচ্ছা এম এর মানটা হইতেছে এখানে 58.7। আর এখানে আই এর মানটা হইতেছে 5 এবং টি এর মানটা হইতেছে 1800 সেকেন্ড। আচ্ছা, এন এর মানটা হইতেছে 2 আর এফ এর মানটা হইতেছে 96,500। এখন যদি এই মানটা বা এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই, তাহলে কত আসে দেখো তো। দেখো এখানে প্রথমে কত আছে, আমি একটা ব্র্যাকেট দিলাম প্রথমে, এরপরে 58.7 এটা লিখে ফেললাম, এরপরে কি ইন্টু, আচ্ছা ইন্টু 5, এরপরে কি ইন্টু, এরপরে সেকেন্ড যেখানে ব্র্যাকেট এটা দিলাম, এরপরে নিচে আসলাম, এরপরে এখানে কত আছে 2, এরপরে ইন্টু 96,500 এটা বসাইলাম, দিলাম ব্রেকেট। এখন দিয়ে কত আসে, দেখো কত আসছে 2.737। আচ্ছা, 2.737। তাহলে দেখো এটা কি 2.737 গ্রাম। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা সেকেন্ড ম্যাথটাতে একটু আসি। সেকেন্ড ম্যাথে কি বলছে, সেকেন্ড ম্যাথে সেম অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রায়োলাইটের গলিত মিশ্রণে 1 × 10⁻8 10⁵ এম্পিয়ার বিদ্যুৎ 8 আওয়ার্স যাবত চালনা করলে কত কিলোগ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদিত হবে। তাহলে দেখো এখানেও কি কি জানতে চাইছে, যে কত কিলোগ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদিত হবে, ঠিক না, অ্যালুমিনিয়ামের পরিমাণটা জানতে চাইছে। তাহলে কি করতে হবে এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, দেখো যদিও এখানে কোয়েশ্চনে বলছে, যদি এখানে কোয়েশ্চনে কি বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং কার্বোনেটের মিশ্রণ, বাট এটা আমার মানে কনসার্ন না, বা এটা আমার ম্যাটার না। ম্যাটার করে কি এখানে কি বলছে, জাস্ট অ্যালুমিনিয়াম। তাহলে আমার ওই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এখানে এমটা ধরতে হবে, এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি এখানে যে বিদ্যুৎ, এরপর এখানে যে সময়টা আছে সেটা নিতে হবে আর কি। এখানে ক্রায়োলাইট এরপর অ্যালুমিনিয়াম যদি আরো কিছু থাকে সেটা আমার ম্যাটার করে না, ম্যাটার করে আমাকে এখানে লাস্ট কোয়েশ্চন কি বলছে সেটা জাস্ট আমার ক্ষেত্রে ম্যাটার করে। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমার এমটা কত, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এমটা হইতেছে এখানে 27। আর এখানে আই কত, আই দেখো আই বলছে কত বলছে, যে মিশ্রণে 1 × 10⁵ এম্পিয়ার। তাহলে এখানে লিখলাম 10⁵ লিখে ফেললাম। আচ্ছা, এরপরে কত, এখানে সময়টা কত দেওয়া আছে, সময়টা হইতেছে 8 আওয়ার্স। আচ্ছা, আমরা তো এটা জানি যে 1 আওয়ার্স সমান বা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাইলে আমি ধরো 8 এর সাথে যদি আমি 3600 গুণ করে দেই, তাহলে কি আমি এটা এই যে এটা যে আওয়ার্স আছে এটা কি তোমার অটোমেটিক সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। তাহলে 8 × 3600 লিখলে কত আসে দেখি ক্যালকুলেটারে, 8 ×
3700 লেখলে আসে 28,800 সেকেন্ড। 28,800 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমি এখানে এম লিখলাম, আই লিখলাম, টি লিখলাম, এরপরে কি এফ তো আমি মোটামুটি মুখস্থ, এফ আমার মুখস্থ মান সেটা আমি লিখে ফেললাম 96,500। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে এন এর মানটা কত আছে, এন এর মানটা হইতেছে কত দেখো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অলওয়েজ 3+ হিসেবে থাকতে পারে, তাইলে 3+ হিসেবে থাকলে অ্যালুমিনিয়ামকে কয়টা ইলেকট্রন দিলে সে নর্মাল অ্যালুমিনিয়ামে পরিণত হবে? ডেফিনেটলি 3টা ইলেকট্রন দিলে। তার মানে কি সে 3 মোল ইলেকট্রন পেলে সে নর্মাল অ্যালুমিনিয়ামে পরিণত হইতে পারে। তাহলে এখানে এন এর মানটা কত হবে? 3। এন এর মানটা কত হবে? 3। তাহলে এখন আমি সূত্র লিখে ফেলি। সূত্রটা হইতেছে, আমরা জানি ধরো ডাব্লিউ সমান সমান কত, এম আই টি ডিভাইডেড বাই এন এফ। তাহলে তুমি এম এর মানটা বসাও 27। আচ্ছা, আই এর মানটা কত, 1 × 10⁵। এখানে টির মানটা হইতেছে 28,800। আচ্ছা, এখানে এন এর মানটা হইতেছে কত, 3। আর এফ এর মানটা হইতেছে 96,500। এখন এই সবগুলা মান যদি আমি ক্যালকুলেটরে ইনপুট করি তাহলে কত আসে দেখো তো। আচ্ছা, ক্যালকুলেটরে প্রথমে এখানে একটা ব্র্যাকেট দিলাম, এরপরে 27 লিখলাম, এরপরে ইনটু 1 × 10⁵ লিখলাম, এরপরে কত আছে, ইনটু 28,800, এরপরে ক্লোজিং ব্র্যাকেট। আচ্ছা, নিচে লিখলাম 3 × 96,500। আচ্ছা, তাহলে এখানে আমার আলটিমেটলি মানটা কত আসে, এখানে আলটিমেটলি মানটা আসে 268601 আচ্ছা, তাহলে এটা আমি লিখে ফেলি 268601.036 গ্রাম। আচ্ছা, এখানে এই যে মানটা আসছে, এই মানটা কিসে আসছে, এই মানটা গ্রামে আসছে, বাট আমাকে কোয়েশ্চন কি বলছে, কোয়েশ্চন বলছে যে কিলোগ্রাম হিসাব করতে হবে। তাহলে আমরা জানি আমরা যদি গ্রামকে জাস্ট 1000 দ্বারা ডিভাইড করি তাহলে যে মানটা আসে সেটাই কি কিলোগ্রামে। তাহলে এখানে যে মানটা আসছে আমি জাস্ট এই মানটাকে নর্মালি দেখো, এই মানটাকে কি আমি 1000 দ্বারা ডিভাইড করে দিব। তাহলে 1000 দ্বারা ডিভাইড করলে কত আসে, 268.60 কত আসে, 268.6 কেজি। তো এইটাই হইতেছে কি আমার এই যে সেকেন্ড যে ম্যাথটা আছে, অ্যালুমিনিয়াম কতটুকু উৎপাদিত হবে সেটার আনসার। তো আমি আশা করি এই দুইটা ম্যাথ সবাই বুঝতে পেরেছো। আমার পরবর্তী ক্লাসে আমি এরকম সেম টাইপের W = MIT রিলেটেড আর 2 থেকে 3টা ম্যাথ থাকবে। সো আমি আশা করি তোমরা সবাই পরবর্তী ক্লাসটাও দেখবে। ধন্যবাদ সবাইকে।